হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন আগামীকাল বিকাল 2টা থেকে সারা রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে মূল সারিতে ছিল সেসব বিশ্ববিদ্যালয়। আসলে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের আসলে দ্বন্দ্বটা কোথায়, বা সরকারি বেড়া কেন শিক্ষার্থীদের এসব দাবি মেনে নিচ্ছে না? আপনারা তো ইতিমধ্যে জেনে যাবেন এটা আসলে কেন এরকম হচ্ছে, শিক্ষার্থীদের সাথে কেন ছাত্রলীগের সংঘর্ষ হবে। এটা নিয়ে প্রথম আলো লিখেছেন, কোটা আন্দোলনকারীদের সরকার কেন প্রতিপক্ষ বানাচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নতুন মোড় নিচ্ছেন। এতদিন শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক আন্দোলনের বাধা না দিয়ে সহযোগিতা করেছে সরকার, কিন্তু গতকাল রোববার মধ্যরাতে শিক্ষার্থীদের রাস্তায় নেমে আন্দোলন, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সতর্ক অবস্থান সাংঘর্ষিক অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। সোমবার দুপুরে সেই ইঙ্গিত সত্যি হলো। আসলে আমরা 1 তারিখ থেকে দেখছিলাম সাধারণ শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে তারা রাস্তায় বসেছে, তারা তাদের দফাগুলো বারবার সরকারের কাছে জানাচ্ছে যে আপনারা এসব দফা অবশ্যই মেনে নেন। কিন্তু সরকার এতদিন চুপ থাকলেও কালকে থেকে যখন ছাত্রলীগ মাঠে বসেছিল দুপুর থেকে, তখন থেকে সকলে আইডিয়া করছিল যে কোনো একটা ঝামেলা হতে যাবে। কিন্তু সেটার রাত বিকাল 2টা থেকে সারা রাত পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের বারবার দফায় দফায় ঝামেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচোটা নিয়ে হামলা করে ছাত্রলীগ। যথারীতি তাদের অনেকের মাথা ছিল হেলমেট। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দাও ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটতে শুরু করলে তাদেরকে ব্যাপক মারধর করা হয়। শতাধিক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আগের অভিজ্ঞতা বলে এ ধরনের পরিস্থিতিতে আন্দোলনের ব্যাপক দমন নিপন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সরকারি চাকরিতে গোটা পুনঃপলান নিয়ে হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা 2018 সালের পর আবার রাস্তায় নেমেছে। মেধার বিপরীতে কোটা কিংবা কোটার বিপরীতে মেধা, এই বাইনারির বাহিরে গিয়ে তরুণদের কর্মসংস্থানের সামগ্রী দেখা গেল নেটওয়ার্ক জুনিয়ায়। মানে আপনারা হয়তো জানেন যে কোটা আন্দোলনটা মূলত শিক্ষার্থীদের একটি খুবই ভালো একটা আন্দোলন। এটা জাস্ট তাদের অধিকারগুলো আদায়ের আন্দোলন। সেখানে সরকার সরাসরি ভাবে বলেছে যারা কোটা আন্দোলনকে সমর্থন করে এবং কোটা আন্দোলনের পক্ষে আছে তারা বেশিরভাগই রাজাকার। এটাকে কেন্দ্র করে কিন্তু ছাত্রলীগ কালকে দুপুর থেকে রাজপথে নেমেছে এবং শিক্ষার্থীরা যেখানে আন্দোলন করেছে তার বিপরীত পাশে ছাত্রলীগ আন্দোলন শুরু করেছে। এটাকে কেন্দ্র করে কিন্তু সারাদিনই কালকে থমথমে অবস্থা ছিল। পরবর্তীতে আমরা দেখি বিকাল 3টা থেকে সারা রাত পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচুর পরিমাণ কালকে মারামারি হয়েছে। আপনারা তো ইতিমধ্যে নিউজ পত্রিকা এবং নিউজ চ্যানেলগুলোতে দেখেছেন যে কি পরিমাণ কালকে ঝামেলা হয়েছে এসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে অনেক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যে ছাত্রলীগ নেতারা যারা হামলা করেছে এবং যারা এসব কাজে জড়িত আছে তারা অনেকে আহত হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে এখন বর্তমানে সরকারের উচিত শিক্ষার্থীদের মাথা ঠান্ডা রেখে তাদেরকে ঘরে ফেরানো, কোটা আন্দোলনের কেন্দ্র করে যে দাবিগুলো রয়েছে সেগুলো অবশ্যই মেনে নেওয়া। তাহলে শিক্ষার্থীদের সাথে যে ছাত্রলীগের যে ঝামেলা হচ্ছে সেটা অন্তত মিটে যাবে। এটা নিয়ে কিন্তু এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুবই থমথমে অবস্থা রয়েছে। আজকেও জানা গিয়েছে যে ছাত্রলীগও আজকে রাস্তায় থাকবে এবং শিক্ষার্থীরাও বিপরীত পাশে থাকবে। কারণ কালকে ঝামেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা এটা দাবি করেছে যে ছাত্রলীগরা বহিরাগতদের এনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এতে অনেকেই কিন্তু আহত হয়েছে বলে আমরা জেনেছি। তো আজকে ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।